নমস্কার বন্ধুরা, পোষণ পিয়ার লাইফস্টাইল চ্যানেলের আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো কাঁচকলার কোপ্তা কারি। তো কাঁচকলার কোপ্তা কারি আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে নিয়েছি আমি 3টে কাঁচকলা, মাঝখান থেকে টুকরো করে নিয়েছি 2 টুকরো, আর নিয়েছি আলু। তো আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এখন নাবিয়ে নেব। এখানে দেখো কাঁচকলাটা নাবিয়ে নিয়েছি, আর আমি খোসাটা ছাড়িয়ে নেব কাঁচকলাটার। এদিকে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর লঙ্কা কেটে নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেছে। যেহেতু গরম কাঁচকলাটা খুবই, সেই জন্য আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2টো সেদ্ধ আলু। তো এই আলুটাকেও আমি একটু ভালো করে চামচটার সাহায্যে ম্যাশ করে নেব। এবার এর মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে দেব, যেমন লবণ দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। আর দেখো দিয়ে দিয়েছি চিনি। তো সমস্ত উপকরণ এখন দেওয়া হয়ে গেছে। তো এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। সুন্দরভাবে ম্যাশ করতে হবে, যেন ভেতরে কোনো দানা দানা না থেকে যায়। তো দেখো এখানে ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বেসন। তো অনেকে ময়দাও দেয়, তো আমি বেসনটাই দিলাম। তো বেসনটাও দিয়ে এটাকে ভালো করে আবার হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো এই দেখো আমার এখানে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে দেখো আমি গোল গোল শেপ করে কোপ্তা গুলো করেছি। আর তোমরা যেমনভাবে পারবে সেরকম শেপ দিতে পারো। তো আমি গোল গোল করেই শেপটা দিয়েছি। তারপরে দেখো এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে, আর আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমি কোপ্তাগুলো মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজবো। একদম গ্যাসটা ফুলে দিয়ে ভাজলে কিন্তু হবে না, তাহলে কোপ্তাগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো আমি একদম গ্যাসটা কমিয়ে রেখে রেখে ভাজবো কোপ্তাগুলো, লাল লাল করে ভেজে নেব। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একে একে সমস্ত কোপ্তাগুলো ভেজে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সমস্ত কোপ্তা কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এখন তুলে নেব। আর দেখো যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি টমেটো। তো আমি রান্নাটা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, একদম সিম্পলি রান্নাটা করব, নিরামিষ। তো দেখো এখানে আমি ভালো করে এটাকে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন আর চিনি, আর যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো ওই মশলাটা দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে এখন কষাতে থাকবো।
এর মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। তো দেখো আমার কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। তো দেখো এখানে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তো আমি আর একটুখানি কষিয়ে নেব। তো দেখো এখানে প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন যে ভেজে রাখা কোপ্তাগুলো সেগুলো দিয়ে দিলাম। তো সেই কোপ্তাগুলো দিয়ে আর একটু ভালো করে এটাকে এখন নেড়ে নেব। যে আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই আলুগুলো আমি এখন দিয়ে দিয়েছি। তো ভালো করে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো তারপরে এটাকে আমি জল ঢেলে দেবো, দিয়ে একটুখানি ফুটতে দেবো। তো দেখো এখানে কিন্তু কাঁচকলার কোপ্তাটা আমার কিন্তু একদম প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটুখানি ঘি মিশিয়ে দিচ্ছি। তো ঘি দিলে খুবই ভালো হয়, তো আমি একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটাকে এখন ভালো করে মিশিয়ে দেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে কাঁচকলার কোপ্তাটা। তো দেখো একদম কিন্তু আমার কাঁচকলার কোপ্তা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমি পুরো সার্ভ করে দেখাচ্ছি তো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। তো বন্ধুরা ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।